বন্ধুরা, আজ যে গাছটি দেখতে পাচ্ছেন গাছটির নাম ন্যাস্টেশিয়াম। আর আমরা আজকে ন্যাস্টেশিয়াম গাছের সমস্ত রকম পরিচর্যা নিয়ে আলোচনা করব। তো যারা সাধারণত ন্যাস্টেশিয়াম গাছ লাগিয়েছেন এবং যাদের ভীষণ পছন্দের গাছ, তারা অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সাধারণত পদ্মপ্রেমী যারা আমরা, তারা পদ্মের পাতার সঙ্গে ভীষণভাবে পরিচিতি, এবং তার সঙ্গে সঙ্গে এই পাতাটি দেখে আপনাদের হয়তো পরিচিতিটা মনে হবে, কারণ এই গাছের পাতার পদ্মের পাতার মধ্যে অনেকটাই মিল রয়েছে। তবে পদ্মের পাতার সাইজটা অনেকটা বড় আর এই পাতার সাইজটা অনেকটা ছোট। আবার যারা কয়েন প্ল্যান্ট করছেন, তাদের কয়েন প্ল্যান্টের পাতার সঙ্গে এই পাতারও আবার ভীষণ মিল, দুটোই মোটামুটি সেম সেম। তবে এই গাছটি একটু বাকিদের গাছ থেকে একটু আলাদা। এই গাছে একটা সুন্দর ফুল হয় এবং যেই ফুলটি অনেকটা মাইকের মতো বিভিন্ন রং বেরঙের হয়, এবং ফুলটি যখন গাছ থেকে বেরিয়ে আসে তখন ফুলটি মনে হয় যেন ফুলের ঠিক বৃন্তটি ছেঁড়া রয়েছে এবং ফুলটি একটা গাছের মধ্যে ভাসছে। অদ্ভুত রকমের একটা বৈশিষ্ট্য। যদি আপনারা খুব সুন্দরভাবে ফুলটিকে দেখেন তাহলে এটা দেখতে পাবেন। এবার প্রথম অবস্থায় আছে এই গাছটি আমরা কোথা থেকে সংগ্রহ করব। এই গাছটিকে আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন এবং খুব কম দামে 5 থেকে 6 টাকার মধ্যে এই গাছটি পেয়ে যাবেন। এবং এই গাছটি সংগ্রহ করার পরে বর্তমানে কিন্তু অনেক হাইব্রিড প্রজাতি পাওয়া যাচ্ছে, অনেক ভেরিকেটেড পাওয়া যাচ্ছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো সংগ্রহ করবেন। এই গাছটিকে যদি দেখেন, এই গাছটি একটু ভেরিকেটেড এবং হাইব্রিড, কারণ এই গাছের পাতা এই গাছের গঠনের সঙ্গে কিন্তু এই গাছের গঠন মিলবে না। এটা অনেকটা দেশি ভ্যারাইটির মতো, এটা কিন্তু হাইব্রিড করে তৈরি করা। এবার আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, কারণ এই দেশি ভ্যারাইটিটা যেটা রয়েছে এটা আমার বেশি পছন্দ, কারণ এটা অনেকটা বড় হয় এবং অনেকটা লম্বা লম্বা হয়ে বেয়ে উঠে দীর্ঘ সময় ফুল দেয়, আর এটা একটা জায়গার মধ্যে বোয়াল হয়। এবার এই দুটো হচ্ছে বৈশিষ্ট্য। এবার আসে এদের টব নির্বাচন। আপনারা আপনাদের পছন্দ মতো টব ব্যবহার করতে পারবেন, তবে হ্যাঙ্গিংয়ের জন্য এবং তারপরে বেলকনি হ্যাঙ্গিংয়ের জন্য, এই ধরনের টবের জন্য ভীষণ উপযোগী এই গাছগুলি ঝুলিয়ে রাখার জন্য। তবে টবের মধ্যেও আপনারা করতে পারেন। টবের সাইজ লাগবে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, এর বেশি খুব একটা বড় প্রয়োজন পড়বে না। আর প্রত্যেকটা টবে কিন্তু একটি করেই গাছ বসাবেন। এবার আসি গাছের রোদ। এই গাছটির জন্য কিন্তু অবশ্যই ফুল সানলাইটের প্রয়োজন রয়েছে। আপনারা যদি মনে করেন এটি ছায়ার গাছ, তাহলে কোনো রকম কোনো ছায়াতে হবে না। এই গাছটি পুরনো একদম সম্পূর্ণ সূর্যালোক লাগে দিনে 4 থেকে 5 ঘন্টা, এমন একটি জায়গা এই গাছের জন্য বেছে নিতে হবে, এবং সেই জায়গাটি এই গাছের জন্য ভীষণ উপযোগী। এবার আসি মাটির মিশ্রণ। এই গাছটি তৈরি করার জন্য বাগানের আলাদার যে শীতের মাটি তৈরি করছেন তার থেকে কিন্তু আলাদা কোনো রকম কোনো করতে হবে না। এই গাছে আপনারা মাটি মিশ্রণের জন্য অবশ্যই 50% মাটি এবং 50% আপনার ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনার মিশ্রণ করে একটা মাটির মিশ্রণ তৈরি করুন। এবার এই মাটির মধ্যে আপনারা চাইলে 1 চামচ ফসফেট যোগ করুন, এবং তার সঙ্গে আপনারা 1 চামচ নিমখোল, 1 চামচ হাড় গুঁড়ো এবং 1 চামচ শিংকুচি, এবং হাড় গুঁড়োটি যদি ডাস্ট পান তাহলে বেশি ভালো। এবার গুলিয়ে নিয়ে মাটির মিশ্রণটি তৈরি করে গাছটিকে বসিয়ে দিন। এবার গাছটি বসিয়ে দেওয়ার পর গাছে আসবে জলের ব্যাপার। জল দেওয়ার ব্যাপারে এই গাছ কিন্তু ভীষণ সেন্সিটিভ। প্রতিদিন যদি আপনি জল দিতে থাকেন তাহলে কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য এই গাছটিকে আপনারা সপ্তাহে 1 দিন করে বা সপ্তাহে 2 দিন করে জল দেওয়ার একটা রুটিন তৈরি করুন। একদিন গাছে জল দেবেন, পুরো গাছটিকে একদম সম্পূর্ণরূপে মাটিটিকে ভিজিয়ে এটাকে রেখে দেবেন। তারপরে পরপর বেশ কদিন গাছে জল দেবেন না। তারপর যেদিন দেখবেন আবার গাছটি একটু ঝিমিয়ে ঝিমিয়ে এসছে, তখন আবার সম্পূর্ণটা ভর্তি করে গাছে জল দিয়ে দেবেন। এই সিস্টেমটা যদি আপনারা এই গাছের জন্য মানতে পারেন তাহলে গাছের গ্রোথ খুব ভালো হয়, এবং তার সঙ্গে সঙ্গে গাছ অনেক তাড়াতাড়ি স্বাবলম্বী হয়ে উঠতে পারে এবং ফুল ফল ধারণ করে। তো অবশ্যই জল দেওয়ার ক্ষেত্রে এই রুলসটি একটু মেনে চলবেন। এবার আসি গাছে পেস্ট। এই গাছে সাধারণত অত্যন্ত লক্ষ্মী গাছ, কোনো রকম কোনো ফাঙ্গালের আক্রমণ নেই, কোনো রকম কোনো পেস্টের আক্রমণ নেই, কিচ্ছু নেই, একদম ফ্রেশ। এই গাছে তেমন কোনো রকম কোনো কিছুর আলাদা স্পেশাল কোনো ট্রিটমেন্টের কোনো কিছু নেই। যে কোনো বাগানি নতুন যারা করছেন তাদের জন্য তো ভীষণই উপযোগী, করতে পারবেন। তো তার জন্য কোনো রকম কোনো কিছু লাগবে না। আর সাধারণত বাগান করতে গেলে 15 দিনে একদিন পেস্টিসাইড অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হয়, সেই সময় এই সমস্ত গাছগুলিতে একটু মেরে দেবেন, তাতেই যথেষ্ট। আলাদা কোনো রকম কোনো কিছু করার প্রয়োজন নেই। এবার সর্বশেষ আসি, যখন গাছগুলি আপনারা লাগিয়ে দেবেন, লাগিয়ে দেওয়ার পরে গাছ যখন এই স্টেজে আসবে তখন কিন্তু ফার্স্ট আপনাকে গাছে ফার্টিলাইজার ব্যবহার করতে হবে বা গাছের খাবার দিতে হবে, যেটাকে আমরা চাপান সার বলি। এই সময় এসে আমরা কি চাপান সার দেবো? কোন রকম কোনো চাপান সার দেওয়ার দরকার নেই। এই গাছের জন্য একদম পাতলা করে একদম খোল জল আপনারা ব্যবহার করবেন এই গাছে, তাতে যথেষ্ট। যদি সবজি পচা জল থাকে সেটাও ব্যবহার করতে পারেন, সেটাই আপনাদের জন্য যথেষ্ট। যতদিন গাছটি থাকবে প্রতি সপ্তাহে ফুল দুক যা দুক যেভাবে ইচ্ছা গাছ থাকুক, আপনারা প্রতি সপ্তাহে এটা আপনারা ব্যবহার করবেন পাতলা করে খোল জলটা। আর কিচ্ছু লাগবে না এই গাছে, আর কোনো রকম কোনো বাড়তি খাবারের প্রয়োজন নেই, কারণ এই গাছ অতিরিক্ত বাড়তি খাবার চাপান সার সেগুলো খুব একটা বেশি পছন্দ করে না। তো এটুকুই আপনারা করবেন, তাতে গাছের রেজাল্ট অত্যন্ত সুন্দর হবে। এগুলি দেখতে পাচ্ছেন আজও পর্যন্ত কোনো রকম কোনো খাবার এখনও পর্যন্ত দিইনি, তবে
এখন দেব এই সমস্ত খাবারগুলি আমরা ব্যবহার করা শুরু করব, কারণ গাছের প্রত্যেকটা সাইড থেকে এখন ডাল বেরোনো শুরু হবে। এখন গাছের একটু খাবারের প্রয়োজন রয়েছে, কারণ গাছ না হলে স্লো হয়ে যাবে। আর তেমন কোনো কিছু নেই এই গাছের পরিচর্যা নিয়ে। খুব সুন্দর একটি গাছ, প্রত্যেকে করতে পারবেন, আর কিছু বলারও নেই এই গাছ নিয়ে, লক্ষ্মী গাছ। তো প্রত্যেকেই করুন এই সমস্ত শীতের গাছগুলি। যার নতুন রয়েছেন তাদের জন্য ভীষণ একটি ভালো পছন্দের গাছ হবে এই গাছটি। তো আর কিছু বলার নেই, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।